কোরবানির গরু তো কেনা হলো, কিন্তু এর রক্ষণাবেক্ষণ যেন আরেকটি যুদ্ধ। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমি জুবাইর, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরকে এখন দেখাবো এই রাজধানী বুকে ঢাকাতে কোরবানি গরু কেনার পর এই দুটো দিন কীভাবে এই গরুগুলোকে রাখা হয় এবং এদের মেনটেন করা হয়। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। সাধারণত রাজধানীতে গরু কেনার পর এই গরু রাখা একটা বিরাট বিড়ম্বনা। হ্যাঁ, শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম বাসার সামনেই ফুটপাতের উপর প্যান্ডেল করে এই গরুগুলোকে রাখা হয়েছে। এবং আমরা এখানে তাই দেখতে পাচ্ছি যে অল্প একটু জায়গার ভিতর সারিবদ্ধভাবে গরুগুলো রাখা হয়ে থাকে এবং এখানে তাদেরকে খাওয়ানো এবং যত্ন নেওয়া হয়ে থাকে। ঢাকাতে গরু রাখার এটি একটা বিরাট সমস্যা, কারণ একটি পশু, কোরবানির পশু, তার যত্নের দরকার আছে। স্বভাবতই বৃষ্টি হয়ে থাকে এবং বৃষ্টিতে এই পশু ভিজে অনেক সময় তারা বিভিন্ন অসুখ বা রোগাক্রান্ত হয়ে যায়। সেক্ষেত্রে কোরবানির জন্য আমাদের এই পশুর যত্ন নেওয়া খুবই প্রয়োজন এবং এলাকাবাসী যথাসাধ্য চেষ্টা করে। এই যে দেখা যাচ্ছে এখানে, এটি প্রায় মার্কেট দোকানের সামনে সিঁড়ি ঘরের সামনে গরুটাকে বেঁধে রাখা হয়েছে এবং এখানে যত্ন নেওয়া হচ্ছে। এভাবে ফুটপাত, আবাসিক দোকান এর সামনে জায়গার উপরই এই গরুগুলিকে এভাবে রেখে তাদের খাওয়ানো হয় এবং যত্ন নেওয়া হয়। ধন্যবাদ প্রিয় দর্শক, সাথে থাকবেন আশা করি। কোরবানির পশু কিনলেন, কিন্তু এর যত্ন আদির কথা ভুলে যাবেন না কিন্তু। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমি জুবাইর, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পশু কেনার পর এর খাওয়া দাওয়া এবং যত্নের যেন কোনো কমতি না হয়। এই জন্য আপনাদেরকে আসতেই হবে এই পশু খাদ্যের স্টোরগুলোতে এবং পর্যাপ্ত এখানে খড়কুটো, ঘাস, ভুসি এবং অন্যান্য খাদ্য পাওয়া যাচ্ছে। আপনারা মনে করে এই খাদ্যদ্রব্য নিয়ে পশুর যত্ন নিন। যেটুকুই সময় পান পশুর যত্ন করুন এবং কুরবানিকে সার্থক করুন। ধন্যবাদ প্রিয় দর্শক, সাথেই থাকবেন আশা করি। লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। খায় না ভাই, আমি নিচ্ছি। কোরবানির পশু কিনলেন, যত্নাদি করে খাওয়ালেন, কিন্তু এর পরের পর্বের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে।
হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমি জুবাইর আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই কোরবানি করার পরে যে প্রস্তুতি, এটার পর্ব এখন চলছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক সুবিশাল কাজ চলছে। দেখেন, সকলেই ব্যস্ত কোরবানি করার পূর্বে তার সরঞ্জামাদি কেনাকাটা নিয়ে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যেটাকে আমরা কাঠের গুঁড়ি বলি, যেখানে এই পশুটাকে বানানো হয়, এর সকল প্রস্তুতি এখানে চলছে। এর শেষ পর্বের কেনাকাটা সুপ্রিয় দর্শক এখানে চলছে এবং মানুষ এই কেনাকাটার কাজে ব্যস্ত আছে। সাথেই থাকবেন আশা করি সুপ্রিয় দর্শক। আমরা